রায় ও মার্টিনের ইংলিশ কোশ্চেন ব্যাংকে ক্লাস 5-এর এতে টেন্সের কোশ্চেনগুলো আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করেছে। কোনো প্রশ্নতে আছে কোন টেন্স সেটা খুঁজে বের করতে হবে। কোনো কোশ্চেনে একটা টেন্স লিখে দিয়েছে, ওটাকে অন্য কোনো টেন্সে পরিবর্তন করতে হবে। কোনো কোশ্চেনে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে, কোনো কোশ্চেনে টিক মার্কস করতে হবে। তাহলে তোদেরকে টেন্স শিখতে হলে এই সব ক্যাটাগরির প্রশ্ন সলভ করতে হবে। আগে তোরা সলভ করেছিলিস, হ্যাঁ, প্রশ্ন দেওয়া থাকবে, তোদেরকে খুঁজে বের করতে হবে ওটা কোন টেন্সের সেন্টেন্স। আজকে অন্য ক্যাটাগরির সেন্টেন্স করাবো, কোশ্চেন করাবো। লিখবো লিখি। আচ্ছা, তোদের প্রথম প্রশ্ন হচ্ছে আচ্ছা, বইটা রাখ, এখন আমি নিজে থেকে সেন্টেন্স বানাই, তারপরে বই থেকে প্র্যাকটিস করাবো। আচ্ছা, প্রথম প্রশ্নটা দেখ। I am walking beside the হুগলি রিভার। আমি হুগলি নদীর পাশ দিয়ে হাঁটছি। এটা কোন টেন্সের সেন্টেন্স কে বলতে পারবি? দাঁড়াও, বলবো হুম, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি বল কোন টেন্সের সেন্টেন্স? বিহার করো আচ্ছা একবার প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস ইয়েস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। এটাকে চেঞ্জ করতে হবে সিম্পল প্রেজেন্টে, মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। কি বলা ওই জন্য এখানে এরকম দেয়া ছিল একদম। কি করে চেঞ্জ করবি? কন্টিনিউয়াস টেন্স চেনার ভার্বগুলো কি 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 ছিল? এম আর ইজ। হ্যাঁ, এম আর ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করা থাকলে সেটা কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স হতো। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স ভার্ব কি ছিল? ডিড, ডোজ, ডোজ, ডাজ, আস প্লাস ডোজ, ডাজ, এগুলো আবার কি জিনিস? ডু, ডাজ। হ্যাঁ ভুলে গেছি। ডোজ, ডাজ, তারপর ভি1 ইএস, ইএস বা ইএস। ডু ডাজের সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, আর যদি এই তিনটে না থাকে তাহলে শুধু ভি1 এর সঙ্গে এস বা ইএস যোগ করা থাকবে। তাহলে এই দুটো ভার্বকে এই ভার্বগুলো বানাতে হবে, তাহলে এই সেন্টেন্সটা এই সিম্পল প্রেজেন্টে তৈরি হয়ে যাবে। কিভাবে দেখ, এখানে ভার্বের ফার্স্ট ফর্ম কি আছে? ভার্বের ফার্স্ট ফর্ম
আইএনজি মানে এ এ আই এই আগে বোঝ এন ভার্বের ফার্স্ট ফর্ম কোনটা আছে? ওয়ার্ক ওয়াক। তাহলে এর সঙ্গে এস বা ইয়েস যোগ করতে হবে যদি যোগ করার দরকার পড়ে। এখানে সাবজেক্ট কি আছে? আই সাবজেক্ট বসিয়ে দিলি ফার্স্টে, তারপরে বলা আছে ডু ডাজ অথবা এই ফর্মটা বসবে। এখানে ডু ডাজ বসানোর দরকার নেই। ডু ডাজ কখন বসে? নট যোগ করার জন্য অথবা সেন্টেন্সকে প্রশ্নবোধক বানানোর জন্য। যেহেতু ওই দুটো কিছু বানাচ্ছি না, নর্মাল সেন্টেন্স বানাবো, সেই জন্য এখানে ডু ডাজ এই ফর্মটা ইউজ হবে না, এই ফর্মটা ইউজ হবে। আর আয়ের সঙ্গে এস বা ইয়েস বসে না, তাই শুধু ওয়াক হবে। আই ওয়াক beside the Hooghly River. ডাব্লিউ এ এল কে হ্যাঁ। এস আচ্ছা এস ইয়েস কেন বসবে না আমি সেটাও লিখে দিচ্ছি। তোরা এটা বুঝতে পেরেছিস তো? সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে সেন্টেন্সের বাকি অংশ অ্যাজ ইট ইজ বসে যাবে, যেমন আছে তেমনই বসে যাবে। আচ্ছা আরেকটা সেন্টেন্স দেখ। প্রদীপ was playing ফুটবল। প্রদীপ ফুটবল খেলছিল। চেঞ্জ ইনটু প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা এই প্রশ্নটা কোন টেন্সে আছে? ধরো ওয়াজ তো পাস্ট কন্টিনিউয়াস বল। কি পাস্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস শুরুতে বল। পাস্ট কন্টিনিউয়াস ইয়েস। আর এটাকে বানাতে হবে কোন টেন্সে? প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভার্ব কোনগুলো হয় বল? ওই তো এম আর ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভার্ব কোনগুলো হয়? ইজ আর v1 প্লাস আইন হ্যাঁ, তাহলে এখানে পাস্ট, এটা যে পাস্ট কন্টিনিউয়াসের সেন্টেন্স, এটা কি দেখে বুঝলি তোরা? ওয়াজ আর প্লে আইন হ্যাঁ, ওয়াজ আর প্লেটা হচ্ছে v1 আর প্লাস আর এখানে আইএনজি আছে। এই দুটো দেখে বুঝলি এটা পাস্ট কন্টিনিউয়াস আছে। তাহলে এই দুটোকেই চেঞ্জ করতে হবে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। প্রদীপের সঙ্গে কোন ভার্ব বসে? ইজ বসে। এই ভালো করে বুঝবি, রাত একটু এদিকে চেপাই তাহলে দেখতে পারবি। প্রদীপের সঙ্গে ইজ বসে, আয়ের সঙ্গে এম বসে, আর প্লুরাল সাবজেক্ট থাকলে আর বসে। তাহলে প্রদীপ ইজ v1 আইএনজি, এখানে v1 আইএনজি করাই আছে, তাহলে এটাই বসে যাবে প্লেইং ফুটবল। প্রদীপ ইজ প্লেইং ফুটবল তৈরি হয়ে গেল কোন টেন্সে? প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস। বুঝতে পারছিস? হ্যাঁ এটা টোক আর একটা এক্সাম্পল করাবো। প্লেইং এর আইন ওইটা আবার বুঝি দাও না। এইটা
ওয়াজ আর V1 আইএনজি দেখে বুঝতে পারলি এটা পাস্ট কন্টিনিউয়াসের সেন্টেন্স। তাহলে এটাকে যদি এইখানে যদি প্রেজেন্টের ভার্ব বসাই এই দুটোতে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের সেন্টেন্স হয়ে যাবে। এই যে এখানে বসিয়ে দিলাম ইজ, ওয়াজের জায়গায় ইজ, আর এটা V1 আইএনজি, এখানেও V1 আইএনজি বসাতে হবে, তাই এটাই পুরোটা এখানে বসিয়ে দিলাম। তৈরি হয়ে গেলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর অবজেক্টে যেটুকু আছে সেটুকু বসিয়ে দিতে হবে। তারপরে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে প্রেডিকেট, এবার পুরোটাই তারপরে অবজেক্ট। প্রেডিকেট কোনগুলো হয়? ও তো সাবজেক্ট বাদে বাকিটুকু। হ্যাঁ, সাবজেক্ট বাদে বাকি অংশটুকু প্রেডিকেট হয়। আচ্ছা নে তো এরকম তো কা- এই নেক্সট সেন্টেন্স দেখ। ও স্যার হুম। আমার ওয়াইফ নেই তো, ওই জন্য টাইম পাচ্ছে না ঝাড় দিয়ে। কাঠেরও গুঁড়ো পড়েছে। স্যার, আর দুদিন পর তো বাসে ঘুম ধরে যাবে। হ্যাঁ, বাসগুলো তালকাতরে লাগাতে হবে। একটা একটা করে কাজ করাচ্ছি, কালকেও ঘরে কাজ, বাড়িতে কাজ হয়েছে। কাজ দেখলাম তো, ধোঁয়া ছড়ানো। সাপ পেয়েছেন? না, সব বের হয়নি, সব আগে বেরিয়ে চলে গেছে। ছুটে যাচ্ছে। এটা ওইখানে, ওখানে। ওইখানে। সাকামুটি সাপ। ও খারাপ ভাষা বললো। জামা আমি কি বললো? বলে ফুটে গিয়েছে। ফুটে গেছে খারাপ ভাষায় নাকি? কি মেন্টাল। ইনা তো আমি বললাম আমাকে মামলা। আমি বল। এই কাটার জায়গায় পেন দিয়ে বললে কারেন্ট শর্ট খায়। আচ্ছা, এবার 3 নম্বরের প্রশ্ন দেখ। মানে এখানে ধাক্কা লাগে কেন? ওই এক্সাম্পল দেবো বললা? এক্সাম্পল দেবো বললা? Rita. Rita. Hello. Oh, that a future continuous tense na? রিতা উইল স্টাডি অ্যাট নাইট। রিতা রাতে পড়াশোনা করবে। এটা কোন টেন্সের সেন্টেন্স? Future continuous. ফিউচার কন্টিনিউয়াস। Sir, future. ফিউচার টেন্স বুঝতে পারছি কিন্তু Future tense. No. Future perfect tense. না, দাঁড়াও উইল তো উইল তো ইয়েতেই ফিউচারের ঘরে আছে ফিউচার দেখ ওই চেঞ্জ ইনটু ফিউচার কন্টিনিউয়াস মানে চেঞ্জ করতে হলে যে ফিউচার কন্টিনিউয়াস তার মানে অন্য তাহলে অন্য কিছু হবে ইয়েস। কন্টিনিউয়াসে আইএনজি থাকে, এটা সবসময় মনে রাখবি। এখানে কি আইএনজি ফর্ম আছে? না তাহলে কি আছে? স্টাডি ওয়াই তার মানে পারফেক্ট হবে এটা ভার্বের কোন ফর্ম? ফিউচার পারফেক্ট স্টাডি কোন ফর্ম? পারবেন এক নম্বর হ্যাঁ, V1 ফিউচার ভার্বের ফার্স্ট ফর্ম। আর ভার্বের ফার্স্ট ফর্ম কোন টেন্সে থাকে? ফিউচার পারফেক্ট পারফেক্টে ভার্বের ফার্স্ট ফর্ম থাকে। ফিউচার ইনডেফিনিট প্রেজেন্ট ফিউচার ইনডেফিনাইটে। কি সব বলছি আমি এই টেন্স মনে রাখার সবথেকে সহজ উপায় হচ্ছে, বুঝতে পারছি এ দেখ মনে রাখবি টেন্সের কটা ভাগ? তিনটে প্রেজেন্ট, পারফেক্ট পাস্ট আর ফিউচার। আবার কুছ করাচ্ছেন নাকি বোঝাচ্ছি। তাহলে না আবার মারামারি হয়ে যাবে ইনডেফিনাইট, এদিকে যা হলো কন্টিনিউয়াস,
এটা টুকবো নাকি? পারফেক্ট না এটা বেঁধে রেখে পারফেক্ট কন্টিনিউয়াস। দেখ প্রেজেন্ট ইনডেফিনাইটে কি ছিল? প্রেজেন্ট দেখ ইনডেফিনাইটে V1 থাকে, ভার্বের ফার্স্ট ফর্ম। পাস্ট ইনডেফিনাইটেও V1 থাকবে, তো প্রেজেন্ট ফিউচার ইনডেফিনাইটেও V1 থাকবে। আগে বুঝে নে। আমি টুকবো। হ্যাঁ টুকে নিবি। কন্টিনিউয়াসে আইএনজি থাকবে, এতেও আইএনজি, এতেও আইএনজি। পারফেক্টে V3 থাকবে, এতেও V3, এতেও V3। আর পারফেক্ট কন্টিনিউয়াসে বিন বিন থাকে। দেখ মনে রাখতে পারবে কিনা? পারবো না। পারবো, এটা মুখস্থ করলে হয়ে আচ্ছা যাবে। আচ্ছা, আচ্ছা, এবার প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ আর হ্যাভ ছিল। পাস্ট পারফেক্টে কি ছিল? হ্যাড ছিল। আর ফিউচার পারফেক্টে উইল হ্যাভ প্লাস V3। তাকে এইটুকু মনে রাখতে পারবে কি? yes, তাহলে yes, পুরো টেন্স মনে রাখতে পারবে। লিখে পারবো। লিখবি না? লিখছো তো। আচ্ছা এই অ্যানসারটা দেখে নে, তারপরে তোরা লিখিস। দাঁড়া দাঁড়া। এখন লিখিস না, দাঁড়া, ওয়েট কর। আচ্ছা রিতা উইল স্টাডি অ্যাট নাইট, রিতা রাতে পড়াশোনা করবে। এখানে V1 আছে হুম, আর তার আগে উইল আছে, হুম, তাহলে এটা কোন টেন্সের সেন্টেন্স? উইল তো ফিউচার টেন্সে থাকে, হুম। তাহলে ফিউচার টেন্সের কোন টেন্স হবে? ফিউচার পারফেক্ট ফিউচার Indefinite. ইনডেফিনাইট। আর এটাকে চেঞ্জ করতে হবে কন্টিনিউয়াসে, তাহলে কন্টিনিউয়াসে কি আসবে? ING. আইএনজি। আনসারটা দেখ। রিতা উইল বি, কন্টিনিউয়াস বানাতে হলে বি দিতে হয়। স্টাডিং দিস অ্যাট নাইট। দেখ বুঝতে পারলি কিনা? এদিকে তাকায়। আচ্ছা, white এ তো I হয়ে যাবে। উইল কোনটা আই হবে? ও, will থাকলো কেন? কন্টিনিউয়াসে উইল বি থাকে তো। ও, দিয়ে দিয়েছো। আচ্ছা এটা কন্টিনিউয়াস হয়ে গেলে উইল বি দিলাম আর ভার্বের সঙ্গে আইএনজি দিলাম। বুঝতে পারলে ভালো করে? না দেখ নেক্সট কোশ্চেন। ও, তুমি বলে এক্সাম্পল লিখো, আবার নেক্সট কোশ্চেন। এই বললাম আরো দুটো সেন্টেন্স করাবো। হ্যাঁ, কেন বলছো না? পরে এক্সাম্পল করো। এটাই তো না মানে এখানে আসলে তাড়াহুড়ো লেগে যায় যাওয়ার জন্য। yes. আসলে কি করতে আমি তাই বুঝে পাই না মাঝে মাঝে। এই ভিডিও চলাকালীন কথা বলবি না, রাত শুনলে কোনো কথা বলবি না। আচ্ছা 4 নম্বর সেন্টেন্স দেখ। রনি হ্যাজ bought a new book. বর্তমানে কি BOUGHT? রনি একটা নতুন বই কিনেছে। চেঞ্জ ইনটু পাস্ট পারফেক্ট। Past perfect. এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? ও, দাঁড়াও, আমি একটা প্রশ্ন করবো। বট মানে কি? বাই বট, বট বাই মানে কেনা, আর বাইয়ের থার্ড ফর্ম হয় বট। তাহলে ফ্রি ফায়ারে যদি কারোর সাথে মানে ওয়ান ট্যাপ খায় কাস্টমে, তাহলে বলবে না বট প্লেয়ার? আচ্ছা, ও গেমের কথা তুলছি। গেমের কথা বলতে পারবো না। এই দেখ এটা কোন টেন্সের সেন্টেন্স? ওয়াস ওয়াস হ্যাঁ, ওইটা ওয়াস খান। ও পারফেক্ট।
আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স চেঞ্জ ইনটু পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কি দেখে বুঝলি? ওই হ্যাজ দেখে আর বি ও ইউ বট দেখে। এটা V3। তাহলে পাস্ট পারফেক্ট করতে হলে কোন ভার্ব লিখতে হবে? এখানে তো V3 পাস্ট পারফেক্ট বানাতে হলে কোন টেন্স লিখতে হবে, কোন ভার্ব লিখতে হবে? হ্যাড আর V3। V3 এখানে অলরেডি আছে, তাহলে শুধু চেঞ্জ করতে হবে কোনটা? ওয়াজ মানে হ্যাজ। হ্যাজ কে চেঞ্জ করতে হবে। পারফেক্ট প্রেজেন্ট অ্যানসার আনসারটা বল কি হবে? রনি হ্যাড দিয়ে যা আছে তাই। বট এ নিউ বুক। নিউ বুক। আচ্ছা, এখন লেখা শুরু করিস না, আরেকটা এক্সাম্পল করে নি। ইমা লিখে নিলাম তো। লেখা হয়ে গেছে তো। আচ্ছা, আগে বোঝ তারপরে লিখবি। সীমা ইজ কুকিং। তুমি প্রশ্ন দিচ্ছ? হুম, Sima is cooking chicken. সীমা ইজ কুকিং রাইস। সীমা রাইস রান্না করছে। এটা কোন টেন্সের সেন্টেন্স? এটা Present continuous. প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি দেখে বুঝলি? Is cooking ing দিয়ে। হ্যাঁ, ইজ আর V1 প্লাস আইএনজি আছে। এটাকে চেঞ্জ করতে হবে কিসে? Past continuous. এর ভার্ব কি হয়? Was were ওয়াজ, ওয়ার প্লাস has মানে v one ing. V1 আইএনজি। যদি একজনের কথা বলা থাকে তাহলে তার সঙ্গে ওয়াজ বসে, একজনের বেশির কথা বলা থাকলে ওয়ার বসতো। এখানে একজন আছে তাহলে ওয়াজ বসবে। তাহলে এখানে V1 আইএনজি অলরেডি আছে, শুধু কি চেঞ্জ করতে হবে? Is. ইজ। আচ্ছা আমার কোশ্চেন অ্যানসারটা হয়েছে দেখো তো। আচ্ছা, এবার আনসারটা বল। ওটা সীমা was cooking rice. সীমা ওয়াজ কুকিং রাইস, ঠিক আছে। আচ্ছা, এখানে ডবল ই হবে। কোনটা সীমা বলে না? হুম, আমি সোমালি করছি ঠিক আছে। সীমা ওয়াজ কুকিং রাইস। দেখ, এবার আনসার বানাতে পারবি তো তোরা? হ্যাঁ মানব। হ্যাঁ। হুম, ঠিক আছে, একটু কেন